সাল্লামকে নবী করে পাঠালেন। সাদুম এলাকার বিশেষ বৈশিষ্ট্য হলো এটা ছিল সবুজ শ্যামলা, সুন্দর, ফসলের আধিক্য ছিল, ফল ফলাদি, জন্তু জানোয়ার, রাজপথ, এদের শান্তি শৃঙ্খলার অভাব নাই। তো স্বভাব হলো মানুষ যখন সুখে থাকে তখন মানুষ আল্লাহকে ভুলে যায়। আন রাহুস্তাগনা, মানুষ মনে করে আমি স্বাধীন। সুখে থাকলে ভূতে কিলা, এরকম একটা কথা আছে বাংলায়, যদিও ভূত আমরা বিশ্বাস করি না, এটা কথা আর কি। মানুষ যখন সুখের অতিসাহ্যে চলে যায় তখন উচ্ছৃঙ্খল হয়ে যায়, পাপ প্রবণ হয়ে যায়, তাদের ভিতরে পাপ শুরু হয়ে গেল। তারা ডাকাতি করত, তারা নারীর পরিবর্তে নিজের কাম তৃষ্ণা নিবারণের জন্য পুরুষকে ব্যবহার করত। তাফসিরে ইবনে কাসিরে আসছে, ওয়া ইন্নান নিসা ইস্তাগনা মিনার রিজালি বিন নিসা ওয়ার রাজুলু ইস্তাগনা মিনার রাজুলি মিনান নিসা বির রাজুল। তাফসিরের ভিতরে আল্লামা মুজাহিদ রাহমাহুল্লাহ লেখেন, হযরতে লূত আলাইহিস সালামের ওই সাদুম এলাকার মানুষেরা নিজেদেরকে, পুরুষরা নারী থেকে নিজেদেরকে মুক্ত ভাবত। তারা নারীর সংস্পর্শে যেত না, তারা নিজের কাম তৃষ্ণা নিবারণের জন্য পুরুষে পুরুষে হস্তমৈথুন চালাতো। আবার নারীরাও পুরুষদের থেকে নিজেদেরকে স্বাধীন মনে করত, তারা পুরুষদের উপরে নির্ভরশীল ছিল না। আমরা এই কথাগুলোতে আসছি একটু পরে। তো আল্লাহ তাআলার বিধান হলো এমন, ঘা যেখানে ওষুধ সেখানে। আল্লাহর বিধান কি? ঘা হবে যেখানে ওষুধ দেওয়া লাগবে ওই জায়গায়। আল কোরআন হলো মানুষের জন্য ঠিক অ্যান্টিবায়োটিকের মতো। শরীরে যদি এখন একটা বিষ ফোড়া ওঠে আর যদি সেটার প্রপার ট্রিটমেন্ট করা না হয়, এই বিষ ফোড়া আস্তে আস্তে বড় হতে 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 ক্যান্সারের রূপ নেবে না? এখন ফোড়া যদি আপনি সারাতে চান কি করা লাগবে? ওষুধ খাইতে হবে, ডাক্তারের কাছে যেতে হবে। তো এটা গেল পৃথিবীর এই বিষয়টা মানুষ বোঝে, কিন্তু অন্তরে যে বিষ ফোড়া মানুষের হয়েছে এইটা সারানোর জন্য যে কোরআনের কাছে আসা দরকার, ইসলামের কাছে কমপ্লিটলি সারেন্ডার্ড হওয়া দরকার, এটা মানুষ বোঝে না। আল্লাহ তেমনই একটা অ্যান্টিবায়োটিক, একটা ওষুধ মানুষের মাইন্ড রিফ্রেশমেন্টের জন্য আল্লাহ তাআলা হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন ওই সাদুম এলাকায়। আল্লাহ তাআলা শুরু করলেন এভাবে, কাযযাবাত কওমু লূতিনিল মুরসালিন, জেনে রাখো বিশ্ববাসী, তোমাদের পূর্বে লূতের জাত, লূতের কম, লূতের বংশধর, আমি লূতকে তাদের কাছে নবী করে পাঠালাম, কিন্তু লূতের বংশধর তাদের নবীকে অস্বীকার করলো, কাযযাবাত, মিথ্যা মনে করলো। ইয ক্বালা লাহুম আখুহুম লূতুন আলা তাত্তাকুন, তাদের কাছে গেল তাদের ভাই লূত, গিয়ে বলল আলা তাত্তাকুন, ওরে হতভাগারা, তোমরা কি আল্লাহকে ভয় করবে না? লূত আলাইহিস সালাম গিয়ে নবী ছিল প্রথম যে দাওয়াত, তিনি প্রথমে এই দাওয়াতটা দিলেন, আলা তাত্তাকুন, হে আমার জাতি, তোমরা কি আল্লাহকে ভয় করবে না? দেখেন নবুয়তের সিলসিলা এরকম, পৃথিবীর শুরু থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী পৃথিবীর জমিনে এসেছেন সব নবীর দাওয়াতের পরিভাষাটা ছিল এরকম, ইয়া কওমি আলা তাত্তাকুন, হে আমার জাতি তোমরা আল্লাহকে ভয় করো। তাদের সমসাময়িক পাপের কথা তিনি স্মরণ করিয়ে দিতেন, তোমরা এটা ছেড়ে দাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই বলেছিলেন, ইন্নী লাকুম নাযীরুন উরিয়ানা, আমি তোমাদের জন্য প্রকাশ্য সতর্ককারী। কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সফল কাম হয়ে যাবে।
লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে আল্লাহ ভীতির প্রমাণ। এরপরে আল্লাহ বলেন ইন্নী লাকুম রাসূলুন আমিন, জেনে রাখো হে সাদুমবাসী, আমি তোমাদের জন্য আমিন, বিশ্বস্ত রাসূল। আমি তোমাদেরকে যা বলছি শোনো। ফাত্তাকুল্লাহ, তোমরা আমার দাওয়াত মেনে নাও, আল্লাহকে ভয় করো। ওয়া আতিউন, আমাকে অনুসরণ করো, আমি যা বলি তোমরা তা মেনে নাও। ওয়া মা আসআলুকুম আলাইহি মিন আজরিন ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন, জেনে রাখো ওয়া মা আসআলুকুম আলাইহি মিন আজরিন, আমি তোমাদের কাছে এই দাওয়াতের বিপরীতে কোনো প্রতিদান চাই না, কোনো টাকা পয়সা চাই না, পৃথিবীর কোনো রাজত্ব চাই না, কোনো সুনাম সুখ্যাতি চাই না। ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন, বরং এটার জন্য আমি যে প্রাপ্যতা আশা করি সেটা আমার রবের কাছে, আল্লাহর কাছে। এটা আমি আমার আল্লাহর কাছে আশা করি। আমার আল্লাহ আমাকে খুশি হয়ে যা দিবেন সেটাই আমার প্রাপ্য। আমি তোমাদের কাছে কিছু চাই না, আমি তোমাদেরকে শুধু এই পাপটা থেকে মুক্ত রাখতে চাই। এ জাতিকে এভাবে দাওয়াত দিলেন। এরপরে এ জাতিকে যেই মুহূর্তে দাওয়াত দিলেন, তিনি নবী সুলভ তাদের যে পাপগুলো আছে সেই পাপটা এবার জাতিকে ধরিয়ে দিচ্ছেন যে তোমরা আমার দাওয়াত মেনে নাও, তোমরা যে এই পাপগুলো করো এই পাপগুলো ছেড়ে দাও। সম্মানিত হাজিরিন, এই ব্যাপারে কোরআনে হাকিমে জেনে রাখবেন, আল্লাহ তাআলা লূত আলাইহিস সালামের ব্যাপারে কোরআনে হাকিমে 87 খানা আয়াত দিয়েছেন, 87 খানা আয়াত দিয়েছেন। কয়খানা? 87টি আয়াত, প্রায় 16টি